বিপর্যয়ের পর বোধোদয় যোগী প্রশাসনের মহাকুম্ভের ভিড় সামলাতে না নয়া গাইডলাইন যোগী প্রশাসনের একাধিক দফতরের মধ্যে সংযোগ বাড়াতে নির্দেশ। দুই অভিজ্ঞ অফিসারকে পাঠানো হচ্ছে প্রয়াগরাজে। আশিস গোয়েল এবং ভানু গোস্বামীকে পাঠানো হচ্ছে। আশিস গোয়েল 2019-এ কুম্ভ মেলার দায়িত্বে ছিলেন। প্রয়াগরাজের ডিভিশনাল কমিশনার ছিলেন তিনি। এডিএর প্রাক্তন সহসভাপতি ভানু গোস্বামী ডিজিপি ও মুখ্য সচিবকে মেলার আয়োজন নিয়ে আলোচনা নির্দেশ। বসন্ত পঞ্চমীর দিনে নিরাপত্তা নিয়ে আলোচনার নির্দেশ এবং নির্দেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। বিপর্যয়ের পর বোধোদয় যোগী প্রশাসনের ডিজিপি ও মুখ্য সচিবকে পাঠানো হচ্ছে। মহাকুম্ভের ভিড় সামলাতে নয়া গাইডলাইন যোগী প্রশাসনের একাধিক দফতরের মধ্যে সংযোগ বাড়াতে নির্দেশ। দুই অভিজ্ঞ অফিসারকে পাঠানো হচ্ছে প্রয়াগরাজে। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, মহাকুম্ভের ভিড় সামলাতে যোগী প্রশাসনের ঠিক কি কি নয়া গাইডলাইন? প্রথম এই গতকাল যে গতকাল প্রায় 30 জন পদপিষ্ট হয়ে মারা গেছে পুরোপুরিতে, 7 জন আহত। এরপরে বিরোধীদের সমালোচনা সব মিলিয়ে এখন উত্তরপ্রদেশের যে সরকার প্রবল চাপে রয়েছে এবং এরপরে যা হয় কোনো বড়সড় দুর্ঘটনা ঘটার পরে সবাই নড়ে চড়ে বসে। উত্তরপ্রদেশ সরকারও তাই। প্রথম যেটা হয়েছে, হয়েছে যে ভিআইপি পাস নিয়ে একটা কড়াকড়ি হয়েছে, সহজে ভিআইপি পাস কাউকে দেওয়া যাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই গাড়ি নিয়ে মেলার অনেকটা ভেতরে ঢুকে যেত, সেইটাকে রেস্ট্রিক্ট করা হবে, সেটা হচ্ছে বিধি নিষেধ আরোপ করা হবে, সেটা 2। 3 নম্বর হচ্ছে বিভিন্ন যে সরকারের বিভাগ আছে তাদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। এটা হচ্ছে 3। এগুলো হচ্ছে খুবই জরুরি পদক্ষেপ। এছাড়া আর যেটা হয়েছে, গতকালই হয়েছিল, সেটা হচ্ছে একমাত্র ত্রিবেণী সঙ্গম না, অন্তত 30-40টা অস্থায়ী ঘাট তৈরি করে দেওয়া হয়েছে, যাতে যেখানে পাশেই গঙ্গা আছে সেখানেই স্নান করতে পারে, পার্টিকুলার ত্রিবেণী সঙ্গমে না। এছাড়া 2 বড় জাদ্রেল যাকে বলে অফিসারকে পাঠানো হয়েছে এখন প্রয়াগরাজে। তাদের নামটা আমি এই মুহূর্তে বলছি না, একজন মনে হয় ভানু গোস্বামী, আরেকজন জানি। আর এদের পাঠানো হয়েছে প্রয়াগরাজে যে যেভাবেই হোক যে ভিড় সামলানো এবং সব বিভাগের মধ্যে সমন্বয়, এই বিষয়গুলো যাতে ঠিকঠাক হয়, কিছুতেই যাতে ভিড়টা এক জায়গায় জড়ো না হয়, সেটার খুব চেষ্টা করা হবে। আপাতত এই কটাই নিরাপত্তা বিধি নেওয়া হচ্ছে। এছাড়া তো ড্রোন দিয়ে নজরদারি চলছে, যাতে এক জায়গায় ভিড় না হয়, এক জায়গায় যাতে ভিড়টা এক জায়গায় না থাকে। এই হচ্ছে মোটামুটি কুম্ভ মেলার পরিস্থিতি। সামনেই 5 তারিখ, আপনি জানবেন রূপা, 5 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যাবে কুম্ভ মেলায়। সেদিন দিল্লিতে ভোট আছে, এদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী এবং তিনি সেদিন মহাস্নান করবেন। তারপরে 26 ফেব্রুয়ারি আরেকটা স্নান আছে, শেষ স্নান, যেটা এবারের কুম্ভ মেলা। তো সব মিলিয়ে এই যে বাকি কটা দিন, আজকে 30 তারিখ, অর্থাৎ আরো 27 দিন, এই 27 দিন কুম্ভ মেলায় যাতে কোনো রকম নিরাপত্তার গাফিলতি না হয়, তার জন্য যোগী প্রশাসন সহ আমরাও চাই, যাতে সাধারণ মানুষ হিসেবে আমাদের বাংলা থেকে প্রচুর মানুষ গেছেন কুম্ভ মেলা, যাতে কোনো রকম নিরাপত্তা না হয়। একেবারে ধন্যবাদ বাসব। এর আগে কবে মহাকুম্ভে অঘটন ঘটেছিল তা আমরা গ্রাফিক্সের সামনে আপনাদের সামনে তুলে ধরছি। কুম্ভে বিপর্যয় 1954 সাল, স্বাধীন ভারতে প্রথম কুম্ভ মেলা, এবং সে সময় বিপর্যয় ঘটেছিল। এরপর 3রা ফেব্রুয়ারি এলাহাবাদে ভিড়ে পদপিষ্ট ও জলে ডুবে মৃত্যু হয়েছিল প্রায় 800 জনের।
1954 সালের এই বিপর্যয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের সম্পূর্ণানন্দ। অর্থাৎ 1954 সালে যে মহাবিপর্যয় হয়েছিল, এরপর হয়েছিল 1986 সালে হরিদ্বারে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল। 1986 সালের তথ্য তুলে ধরছে এবং এরপর 2003 সালে মহারাষ্ট্রের নাসিকে পুণ্য স্নানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 39 জনের। 2003 সালের পর 2013 সাল কুম্ভ মেলা চলাকালীন 10 ফেব্রুয়ারি এলাহাবাদ রেল স্টেশনে ভেঙে পড়ে ফুট ওভার ব্রিজ এবং সেই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়িতে 42 জনের মৃত্যু হয়েছিল। 2013 সালের পর 2013 সালে সেই বিপর্যয়ের সময় মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ সিং যাদব। গত কুম্ভগুলোতে যে বিপর্যয়ের তথ্যগুলো আপনাদের সামনে গ্রাফিক্সের সামনে তুলে ধরছি। 1954 সাল স্বাধীন ভারতে প্রথম কুম্ভ মেলা হয়েছিল এবং সেই সময় 3রা ফেব্রুয়ারি এলাহাবাদে ভিড়ে পদপিষ্ট ও জলে ডুবে মৃত্যু হয়েছিল প্রায় 800 জনের এবং সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের সম্পূর্ণানন্দ। এবং 1954 সালের পর 1986 সাল হরিদ্বারে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল এবং মহারাষ্ট্রের নাসিকে 2003 সালে পুণ্যস্নানের জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 39 জনের এবং এরপর 2013 সালে কুম্ভ মেলা চলাকালীন 10 ফেব্রুয়ারি এলাহাবাদ রেল স্টেশনে ভাঙে ফুট ওভার ব্রিজ এবং সেই ঘটনায় আতঙ্কে হুড়োহুড়িতে 42 জনের মৃত্যু হয়েছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ সিং যাদব।